আসসালামু আলাইকুম। আমরা প্রতিদিন সকালবেলা গাড়িতে আসলে আমাদের করণীয় কী, আমরা সেটা নিয়ে আজকে একটা শর্ট ভিডিও বানাবো। আমরা সকালবেলা গাড়িতে আসলে আমাদের এই চাবিতে, প্রত্যেকটা অটো গাড়িতে কিংবা রিমোট সিস্টেম গাড়িতে আমাদের থাকবে, চাবি থাকবে, একটা তালা থাকবে আর একটা তালা খোলা থাকবে। তা আমরা তালা লাগানোটা হচ্ছে যে লক, তালা খোলা হচ্ছে যে আনলক। আমরা আনলক দিলাম, আমাদের গাড়ি আনলক হয়ে গেছে। এখন আমরা খুলবো। খোলার পরে আমরা কী করবো, আমরা সামনের বনেট খুলবো, খুলে চেক করবো। আমরা সকালবেলা আমাদের ইঞ্জিনের পরিস্থিতি দেখি, চাবিটা আপাতত আমরা এখানে রাখতেছি। সামনের বনেটটা এখানে, সামনের বনেটটা এই যে এখানে, এই লকটা আমরা খুলছি। খোলার পরে আমরা এখন সামনে যাবো। ওইখানে ভিতরে আমরা একটা লক খুলছি, এখানে ভিতরে আরেকটা লক আছে, এই লকটা আমরা খুলবো। এই লকটা খুলতে হলে হাতটাকে, এই আঙুলগুলোকে একটু সামনে দিতে হবে, এটা এইখানে এই খুলে টান দিতে হবে। টান দেওয়ার পরে আমাদের স্টিক থাকবে, স্টিকে আমরা আমাদের বনারটা সাপোর্ট দিয়ে দিলাম, তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই, কোনো রিস্ক নেই। এখন আমরা কি চেক করব? সকালবেলা আমরা সাধারণত যেটা চেক করে থাকি, যেটা চেক না করলে কোনো সমস্যা হলে আগুন ধরতে পারে বা ইঞ্জিনের ট্রাবল হতে পারে, সেটা হচ্ছে রেডিয়েটার। আমরা এই রেডিয়েটারটা খুলব। খোলার পরে আমরা দেখব যে আমাদের ওয়াটার ঠিক আছে কিনা। রেডিয়েটারের পাশাপাশি আমাদের স্প্রে ট্যাঙ্কি আছে, স্প্রে ট্যাঙ্কিতে পানি ঠিকঠাকভাবে আছে কিনা সেটা আমরা ক্লিয়ার হব। তো এই রেডিয়েটারে পানি যদি না থাকে তাহলে কি পানি দেবো? আমরা কুলেন ওয়াটার দেবো। কুলেন ওয়াটার কোথায় পাওয়া যাবে? গাড়ি পার্ট যেখানে বিক্রি করে ওইখানে পাওয়া যাবে সাধারণত। তো আমরা এই রেগুলেটরটা এই ঢাকনাটা ঠিকভাবে লাগাইছি কিনা এটা আবার ক্লিয়ার হবো, ঠিক আছে? এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা যদি খোলা থাকে কোনো কারণে রানিং আমাদের পানিগুলো সব চলে যাবে আর আমাদের ইঞ্জিনটা ওভার হিট হয়ে আগুন ধরার সম্ভাবনা আছে। তারপরে দ্বিতীয়ত হচ্ছে যে আমরা ইঞ্জিন অয়েল, এই ইঞ্জিন অয়েল এখান দিয়ে ঢালে এখান দিয়ে চেক করে। তো ইঞ্জিন অয়েলটা আমরা এইভাবে নেব, নিয়ে চেক করবো আমাদের ইঞ্জিন অয়েল ফুল আছে কিনা। আলহামদুলিল্লাহ আমাদের ইঞ্জিন অয়েল ফুল আছে। তো এরপর হচ্ছে যে আমরা ব্রেক অয়েলটা আমাদের কীরকম আছে আমরা সেটা চেক করবো। এই আমাদের ব্রেক অয়েল আছে, আলহামদুলিল্লাহ ব্রেক অয়েলটা আমাদের আছে। তা আমাদের তাহলে তিনটা কাজ আমাদের হয়ে গেল আলহামদুলিল্লাহ। তিনটার ভিতরে একটা হচ্ছে যে রেডিয়েটর, আর একটা হচ্ছে যে ইঞ্জিন অয়েল, তৃতীয় নাম্বার হচ্ছে যে ব্রেক অয়েল। তারপর হচ্ছে যে আমাদের এখানে পাওয়ার অয়েল আছে, এগুলো ইম্পর্টেন্টের ভিতরে পড়ে না। তারপর হচ্ছে এয়ার ফিল্টার আছে, ফিউজ বক্স আছে, ব্যাটারি আছে। এটা হচ্ছে যে আমাদের এই গিয়ার অয়েলটা কতটুকু আছে এটাও ইম্পর্টেন্টের ভিতরে পড়ে না। আলহামদুলিল্লাহ আমাদের গিয়ার অয়েল আছে। তারপরে আমরা চেক করে নিলাম। তো আমরা যারা ড্রাইভিং করি, আমরা কিছু ভাইয়েরা দেখি একটু অলসতার কারণে আমরা সকালবেলা আসে এগুলো চেক করি না। আমরা এই কাজ করব না। বেশি একটা কিছু করতে না পারলেও আমরা তিনটা জিনিস চেক করবো: রেগুলেটরের পানি, ইঞ্জিন অয়েল, ব্রেক অয়েল। এই তিনটা জিনিস মোস্টলি চেক করব। তারপরে হচ্ছে যে আমরা আমাদের এই ব্যাটারিতে অনেক সময় কার্বন জমে, কার্বন হচ্ছে যে সাদা, এটা জমার কারণে আমাদের ইঞ্জিনে স্টার্ট নেয় না। এটা একটু ক্লোজ করে দেখাও। এই যে এখানে সাদা যে কার্বনটা জমে, এটার কারণে অনেক সময় কি হয় না, স্টার্ট হয় না। তো আমরা অনেক সময় ঘাবড়া যাই, স্টার্ট হচ্ছে না কেন। তো এই কার্বনটা আমরা পরিষ্কার রাখার চেষ্টা করবো। লাম্পা খুলে আমরা বনেটটা আরামসে লাগাই দেবো একটা সাউন্ড হবে, তাহলে আমাদের বনেটটা ফাইনালি লাগছে। তারপরে আমরা কী করবো, একটু ট্রাই করবো যে আমাদের বনেটটা লাগছে কিনা। এরপর হচ্ছে যে আমরা আমাদের গাড়ির সাইডটা থাকা এক নজর দেখে ফেলবো হাওয়াগুলো ঠিক আছে কিনা। আসলে এটা চোখের জায়গায় একটু দেখে বোঝা যায় যে আমাদের হাওয়াগুলো ঠিক আছে কিনা। তারপর আমরা ভিতরে বসবো, ভিতরে বসার পরে আমাদের চাবিটা আমরা তো আগে থেকে দিয়ে রাখছি। এই আমাদের চাবিটা দেওয়ার পরে আমাদের এই লক প্রথম অবস্থা আছে যে এখানে ক্লোজ করলে বোঝা যাবে, একটু ক্লোজ করো। এটা হচ্ছে যে লক, তারপর হচ্ছে যে এসি, তারপরে অন, তারপরে স্টার্ট। লক হচ্ছে যে কি, লকে আমাদের স্টার্টিংটা লক থাকবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। অনেক ভাই ড্রাইভিংয়ে বসে এই বলতেছে যে এই আমাদের চাবি তো ঘুরতেছে না, এই চাবি ঘুরতেছে না কেন ভাইয়া? তো লক যদি আমাদের স্টার্টিং থাকে তাহলে চাবি ঘুরবে না, এটাই স্বাভাবিক। তখন আমরা কি করব, একটা দূর থেকে দেখাও। স্টার্টিংটা আমরা এরকম একটু লুজ দেবো, লুজ দিয়ে তারপরে লকটা চালু করব। অন এসি মানেটা হচ্ছে যে আমাদের হিটারে কারেন্ট আসবে, ডিসপ্লেতে কারেন্ট আসবে, তারপরে আমাদের এই যে লুকিং গ্লাসে কারেন্ট আসবে, ঠিক আছে? তারপরে হচ্ছে যে আমাদের অন মানে আমাদের ইঞ্জিন এখন ফুল পাওয়ার আছে, আমাদের স্টার্টের জন্য ফুল রেডি। এখন আমরা দ্বিতীয় চাপ দেবো, তো আমাদের স্টার্ট হবে গাড়ি। এটা হচ্ছে আমাদের এই ইঞ্জিনের একটা চিহ্ন দেখাচ্ছে,
এটা সিট বেল্টের, তারপরে এটা হচ্ছে যে ব্যাটারি, তারপরে ওটা হচ্ছে যে এই হ্যান্ড ব্রেক, তারপর হচ্ছে যে এটা গ্যাসের বলে। আমাদের এটা এই গাড়িতে আমাদের 3টা মিটার আমরা দিতে পাচ্ছি। একটা হচ্ছে যে এসসি, এটা হচ্ছে যে ইঞ্জিন টেম্পারেচার, আর একটা হচ্ছে যে কিলোমিটার, অপরটা হচ্ছে যে ফুয়েল মিটার। তা আমরা এটা হচ্ছে যে আমাদের অটো গাড়িতে আমরা এইভাবে স্টার্ট দেবো। স্টার্ট হওয়ার পরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো, 5 মিনিট 10 মিনিট বা 2-4 মিনিট অপেক্ষা করি, বা তেলে রাখি আমাদের ইঞ্জিনটা নিজের মতো করে স্টার্ট হয়ে তারপরে মোবিলগুলো এটা হচ্ছে ডাইন ইন্ডিকেটার বন্ধ, বাম ইন্ডিকেটার বন্ধ, হেড ডিম এটা করে, এটা হচ্ছে পার্কিং লাইট, এটা হেডলাইট, পার্কিং লাইট হেডলাইট এগুলো আমরা বন্ধ করলাম। ডাইন ইন্ডিকেটার বন্ধ, বাম ইন্ডিকেটার বন্ধ, আবারও দেখাচ্ছি এটা হচ্ছে হেড ডিম। দিনের বেলা বা রাত্রেবেলা আমরা অন্য গাড়িকে বলবো যে আমাদেরকে সাইড দাও, দূর থেকে তো বলা যাবে না, সেজন্য আমরা হেড ডিমটা করবো। তারপর এটা হচ্ছে হেডলাইট, তারপর হচ্ছে পার্কিং লাইট। তো আমরা এখন যদি এই একটু আমাদের গাড়ি এখন পার্কিং আছে, পার্কিং অবস্থা আমরা চালাবো, তাহলে কি করণীয়? তাহলে ভিতরে আমাদের এখন আমরা কি করব, স্টার্ট হওয়ার পরে আমরা অনেকক্ষণ রাখছি আমাদের গাড়ি এখন রেডি আমাদের চালানোর জন্য। তো আমাদের গাড়িটা ফ্রিতে আছে বর্তমানে, ফ্রি এখানে শো করবে ড্যাশবোর্ডে, এখানে শো করবে, ওইখানে শো করবে, ড্যাশবোর্ডে একটা ক্লিয়ার বোঝা যায়। তারপরে ড্যাশবোর্ডে আমাদের ফ্রি শো করতেছে। তারপরে আমাদের হচ্ছে যে আমরা এখন যদি চালাই গাড়ি তাহলে কি করব, কি করণীয়? তো আমাদের গাড়িতে অটো গাড়িতে আপনি পাবেন যে একটা হচ্ছে যে এসকেলেটর বলে, এটা এসকেলেটরটা দেখলে বোঝা যায় এটা আলাদা লম্বা। তারপর হচ্ছে ব্রেকটা হচ্ছে 5 বড়। তো আমাদের ডাইন পায়ের কাজ হচ্ছে যে আমাদের এসকেলেটর ব্রেক, ডাইন পাটা এমন পজিশনে রাখবো আমরা, ব্রেকও দেবো এসকেলেটরও করবো। আমরা ডাইন পায়ে এসকেলেটরও চাপবো, ব্রেক করব, অর্থাৎ একটা পায়ে আমরা দুইটা কাজ করতে হবে। কেন কীভাবে? তা আমরা যখন এসকেলেটর চাপবো তখন তার ব্রেক করবো না, আর যখন ব্রেক করবো তখন তার এসকেলেটর চাপবো না। তাহলে আমরা এখন কি করব? এখন আমরা করব যে আমাদের ব্রেক ধরবো, ব্রেক ধরে আমাদের গিয়ার আছে ফিতে ডিতে আমরা ড্রাইভে দিয়েছি আমাদের গিয়ার, এখানেও নিতে পারবো, ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে। ড্রাইভে দেওয়ার পর আমরা এখানে লাল একটা বাতি শো করতেছে, এটা ইমার্জেন্সির মতো। এটা হচ্ছে যে হ্যান্ড ব্রেক, এটা হচ্ছে যে হ্যান্ড ব্রেকটা আমরা নামাইলাম। হ্যান্ড ব্রেকটা তোলা থাকলে আমাদের কি সমস্যা হতে পারে? হ্যান্ড ব্রেকটা যদি উপরের দিকে থাকে এরকম, তাহলে আমাদের গাড়ি পিছনের চাকায় ব্রেক ধরা আছে, এই ব্রেকটা সমস্যা হবে, অর্থাৎ লুজ হয়ে যাবে বা সমস্যা হবে এক কথায়, এটা দেওয়া ঠিক না। হ্যান্ড ব্রেক অবস্থা গাড়ি চালানো একবারে ঠিক না। আমরা ডি লাগাইছি, এখন আমরা হ্যান্ড ব্রেক নামাইলাম, ব্রেক ধরা আছে আমাদের। এখন আমাদের গাড়ি যদি আমরা ব্রেকটা ছাড়ি তাহলে আমাদের গাড়িটা চলবে, ঠিক আছে? আমরা এটা দেখাচ্ছি কীভাবে চলবে। আমরা আমাদের দরজাটা ক্লোজ করতেছি, নামা দেওয়ার পরে এখন আমাদের এটা হচ্ছে মাস্টার সুইচ, এটাকে মাস্টার সুইচ বলে। এখানে গ্লাস ওঠা নামার সাইডেটা সুইচ ওঠা নামার কাজ করে, পাশাপাশি আরেকটা সুইচ আছে, এটা গ্লাস লক, পিছনের গ্লাসটা লক হয়ে যাবে। তারপর আরেকটা সুইচ আছে লক আনলক, বাচ্চারা অনেক সময় পিছনে দুষ্টামি করে, এটা সামনে দিলে লক, পিছনে দিলে আনলক। তারপর এটা হচ্ছে যে মিরর, লুকিং গ্লাসটাকে অ্যাডজাস্ট করে, এটা আর দিলে ডাইন সাইডের ওইটা, আর লেফটে দিলে বাম সাইডের ওইটা অ্যাডজাস্ট করে। তো আমরা এখন এই মুহূর্তে একটু চালায় দেখাচ্ছি, তাহলে আমরা ব্রেকটা যখন ছাড়বো আস্তে আস্তে তখন আমাদের গাড়ি এভাবে চলবে। ব্রেকটা ছাড়লে আমাদের গাড়ি
সিট বেল্টটা আমরা এইভাবে লাগাবো। যদিও এটা আমাদের শুরুতে লাগানো দরকার ছিল, আমরা দেখাচ্ছি সেই হিসাবে লাগাচ্ছি না। তা আমাদের এই সিট বেল্টটা কীভাবে কাজ করে? আমাদের সিট বেল্টটা সাধারণত কাজ করে যে রানিং অবস্থা আমরা যদি হঠাৎ ব্রেক করি কিংবা হঠাৎ কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রে আমাদের প্যাসেঞ্জারকে কিংবা আমাদেরকে সেভ করার জন্য বেল্টটা হঠাৎ লক হয়ে যাবে। আমরা যদি এই বেল্টটাকে আস্তে আস্তে হ্যাঁ এদিক দিয়ে দেখেন, এখান থেকে টান মারি দেখেন না, আমরা যদি এই বেল্টটাকে এইভাবে টানি তাহলে কি আসবে, যতটুকু টানবো ততটুকু আসতে থাকবে। আর যখন আমাদের গাড়িটা হঠাৎ আমরা ব্রেক করব কিংবা হঠাৎ সামনে কোনো রকম সমস্যা হবে, তো সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে এইভাবে টানতে লক হয়ে গেছে, বুঝছেন? তা আমরা এটা হেলাই আমরা যদি এটা ব্যবহার না করি হবে না, এটা ব্যবহার করতে হবে, মোস্টলি ব্যবহার করতে হবে। এটা অনেক ইম্পর্টেন্ট। এটা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান দিয়েছে যে আমাদের সেভের জন্য, অর্থাৎ প্যাসেঞ্জার আমরা যদি হঠাৎ ব্রেক করি, হঠাৎ ব্রেকের কারণে আমরা সামনে এরকম গিয়ে বাড়ি খাবো কিংবা গ্লাস ভেঙে আমাদের গায়ে আসবে, অনেকটা আমরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবো। সেই কারণে এই বেল্টটা আমাদের কি করবে, হঠাৎ ব্রেকে আমাদেরকে আটকে ফেলবে, এখানে স্টপ করে ফেলবে। এই স্টপ করার ফলে আমরা কি করব, অনেক রকম সমস্যা থেকে আমরা সুরক্ষা পেতে পারি ইনশাআল্লাহ। তো আমরা বেল্টটা এভাবে লাগাবো, বেল্টটা সঠিক পদ্ধতিতে আমরা লাগানোর চেষ্টা করবো। অনেক ভাইয়েরা আগে থেকে লাগাই উপরে দেয়, ওই রকম আমরা করবো না। যাই হোক, এর পরবর্তীতে হচ্ছে আমরা এসি দিয়ে আমাদের গাড়িটাকে একটু ঠান্ডা করবো। তাহলে আমরা এসি লেখাওয়ালা ওইটাও দিতে হবে, আর ফাঙ্কার একটা সুইচ থাকবে, ফাঙ্কার সুইচ এটাও দিতে হবে, দুটোটা দিতে হবে। আর এটা হচ্ছে যে ইমার্জেন্সি, যে কোনো একটা বিপদ আপদ বা যে কোনো গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে আমরা এটা দিয়ে থাকি ইমার্জেন্সি। ত্রিভুজ আকৃতির এই সুইচটা হচ্ছে যে ইমার্জেন্সি। আর এটা হচ্ছে যে এই ওয়াইফারের পানি, আমরা যখন বৃষ্টি হবে তখন ওয়াইফারটা এইভাবে চালাবো, পানিটা যদি মারতে হয় তাহলে এটা টিপ দিলে আমাদের পানিগুলো বাইরে হবে ভিতর থেকে। কোনো কোনো গাড়িতে এইভাবে দিলে, এই ইন্ডিকেটারে এই ওয়াইফারে এটা যদি আমরা এইভাবে দিই তাহলে পানি আসবে বাহির থেকে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। তা আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন বা দেখবেন, এই ভিডিওটা দেখার পর একটা শেয়ার, লাইক দিবেন। আর যদি কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারবেন, আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই জানানোর সুযোগ আছে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।